যে বৃন্দাবনে এসে আমরা কত সুখ শারীর মুখী রাধা গোবিন্দের নাম সুখ ওই বৃন্দাবনে তো আর সুখ শারীর গান শোনা যায় কি হয়েছে বৃন্দাবনে? হ্যাঁ সেই সুখ শারী কোথায় গেল? হঠাৎ করে দেখতে পেল গাছের ডালে দুটো পাখি বসে আছে। যে পাখি দুটোর নাম হলো মা সুখ আর শারী। আপনারা সকলে জানেন সুখ শারীর কথা, যে সুখ শারী সর্বদা রাধা গোবিন্দের নাম নিয়ে দ্বন্দ্ব করত। মা কেমন দ্বন্দ্ব জানো? সুখ আমার কৃষ্ণের হয়ে বলতো আর শারী আমার রাধার হয়ে বলতো। সুখ বলতো জানো শারী তোমার রাধার থেকে আমার কৃষ্ণ অনেক ভালো। শারী বলতো না গো জানো তোমার কৃষ্ণের থেকে যে আমার রাধা রানী বড়। কেন জানো? আমার রাধা রানীর মধ্যে এমন প্রেমময়ী তো আর দয়াময়ী তো আর কেউ না। এই দেবরে সুন্দর দেখলে গাছের ডালে দুই পাখি সুখ শারীকে দেখে বলে উঠলেন এই যে তুমি সুখ না তুমি শারী না, কি ব্যাপার তোমরা আর নাম করো না? জানো সুখ শারী তোমাদের মুখে কৃষ্ণ নাম রাধা গোবিন্দের নাম শুনতে বড় ভালো লাগে। যেই না এমন কথা বলেছে ওই সুখ শারী বলে উঠলো, সুখ বলে উঠলো মুনিবর আমায় আর সুখ বলে ডেকো না গো, আর সুখ বলে ডেকো না। কেন জানো? আর কি সুখ আছে যার জন্য আমরা সুখী ছিলাম আর তো আমরা সুখী না। আবার সুখ বলো না জানো? যার সুখে ছিলাম সুখী আমরা যার সুখে ছিলাম সুখী আমরা এই পশু পাখি বলো আর কি সুখ আছে আর কিছু আছে জীবনে আর ব্রজের জীবন নয় ব্রজ নন্দপুর চন্দ্র বেদা বৃন্দাবন অন্ধকার
দেবঋষি নারদের মুখে দেবঋষি নারদ এই সুখসারীর মুখে কথাটা শুনে অবাক হয়ে গেলেন। মনে মনে ভাবছিল, দয়াময় একবারে দেখে যাও, দয়াময় বৃন্দাবনের পশু পাখিও তোমাকে ছেড়ে ভালো না। একবারে কি মনে পড়ে না বৃন্দাবনের কথা? মনে মনে চিন্তা করছি, বৃন্দাবনের পশু পাখি যদি ভগবানকে এত ভালোবেসে থাকে, তবে যে মাতা পিতা, যে মাতা যশোমতী গোপাল ছাড়া কিছু জানে না, গোপাল ছাড়া কিছু চেনে না, না জানি সে গোপাল বিহনে মাতা যশোমতীর কি দশা, সেই নন্দ মহারাজের কি দশা, না জানি কি হয়েছে। একবার আমি দেখবো, বৃন্দাবনে যখন এসেছি সেই মাতা পিতাকে দেখি যাব। তাই ধীরে ধীরে করে যখন নন্দ ভবনের দিকে এগিয়ে চললেন, দেখলেন নাকি নন্দ পিতা জ্বেলেছে চিতা। নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রাণেতে জীবন তরে। নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রাণেতে জীবন করে। পিতা নন্দ মহারাজ কি করেছে জানে? এক পাশে চিতা সাজিয়ে অতি অগ্নি প্রজ্বলন করে ওই চিতার ধারে দিকে দেওয়ালে, গোপাল রে একবার কি তোর এই পিতার কথা মনে পড়ে না গোপাল? একবার কি তোর এই পিতার কথা মনে পড়ে না গোপাল? তোর বিহনে যে প্রাণ আমার যায়। আর মাতা নন্দরানী করছেন কি গো? মাতা নন্দরানী করিতে নবরে বেড়াই মাতা নন্দ রানী করেতে নবরে বেড়াই আমার কি করেছেন জানেন মা? মাতা নন্দরানী মাতা যশোমতী 100 বছর হয়ে গেছে মা, ছেলেকে দেখেনি। বলুন তো মা, 1 মাস 2 মাস যদি ছেলে আপনার কাছ থেকে চলে যায়, মায়ের কত মন কাঁদে। একদিন না ছেলেকে দেখতে পেলে কত কষ্ট হয়। আর সেই মাতা যশোদা যিনি কিনা 100 বছর গোপালকে দেখেননি, বার্ধক্য বয়স হয়ে গেছে, চলবার মতো শক্তি নাই, এক হাতে একটি লাঠিকে নিয়েছে। মা আমার গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। দেখুন মা, চলতেও পারে না, দেখতেও পায় না, তবুও মা আমার গোপালকে খুঁজে বেড়ায়। কেমন করে জানো?